Good morning, everybody. Good morning, everybody. Nifty 79 point plus, Sensex 199 point, 192 point plus, Bank Nifty 1 point minus. তো এখানে ফ্ল্যাগ টু পজিটিভ ওপেনিং, ফ্ল্যাগ টু পজিটিভ ওপেনিং। তো এখানে চার্ট কি হলো, চার্ট হচ্ছে সেলিং এ গেছে, এটা ব্যাংক নিফটির চার্ট। নিফটির চার্টও সেম সেলিং এ, সেন্সেক্স এর চার্টও সেলিং এ। তো যেহেতু মার্কেট নিচের দিকে যাচ্ছে, আমরা সেলিং এই ফোকাস বেশি করব। কিন্তু ডাইরেক্ট যদি ব্রেকডাউন করে নিচে যাওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে হয়তো একটা বাইং অপরচুনিটি পাওয়া যেতে পারে। কিন্তু উপরের দিকে গেলে সেখানে সরাসরি বাইং এ যাব না, সেক্ষেত্রে একটু অপেক্ষা করে মার্কেট কি করতে চাচ্ছে সেটা দেখে হয়তো সেলিং করলেই ভালো হয়। এখন দেখা যাক, মার্কেট ওপেন হোক, তারপরে আমরা পজিশন বানাবো। এখানে চার্ট উপরে ওঠার চেষ্টা করছে, তো মনে হচ্ছে এটা বাই পজিশন করলেই ভালো হয়। তো এখানে একটা আমি বাই পজিশন করে নিলাম, নিফটিতেও একটা বাই পজিশন করে নিলাম। এখন দেখা যাক কি হয়। এখানে আমরা কিছুটা লসে, তো দেখছি কি করা যায়। এখানে যেটা করছে মানে লস বাড়ানোরই চেষ্টা করছে, তো এখানে আমরা এক্সিট করে যাচ্ছি। কারণ অনেকক্ষণ বসেছিলাম, ভাবছিলাম যে একটা উপরের দিকে ব্রেকআউট হবে, না এটা নিচের দিকেই যাচ্ছে। চার্ট আমাদের উল্টো দিকেই যাওয়ার একটা চেষ্টা করছে, তো এখানে এক্সিট করে যাওয়াই সব থেকে বুদ্ধিমানের কাজ। এখানে আমরা এক্সিট করে দিলাম। এখানে আমরা উপরে তো মার্কেট গেল না, হোল্ড করার পরে নিচে আসলো, তো আমরা কল থেকে পুট সাইডে চেঞ্জ করে নিলাম, যেটা ওভার ট্রেডিং এর মধ্যে পড়ে। তো করাতে আমাদের লস অনেকটা কমে গেছে। তো লস কমে গেছে, কিন্তু এখানে যদি আমি আবার লোক করে আরেকটা পজিশন বানাই, সেক্ষেত্রে মার্কেট আমাদেরকে প্রফিট দেবে এমন কোনো গ্যারেন্টি নেই। ওভার ট্রেডিং এর জন্য কি হয়, এক্সচেঞ্জ কিছু চার্জ নেয়, সেই চার্জগুলো আমাদের এক্সট্রা লাগে। তো সেই জন্য ওভার ট্রেডিং করা উচিত নয়। যেহেতু আমি এখানে দেখতে পাচ্ছিলাম যে মার্কেট নিচের দিকে যাচ্ছে, সেই জন্য একটা রিস্ক নিয়ে পজিশন নিয়েছিলাম। তো যাই হোক, আজকের জন্য আমার এই লসটা আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে, কারণ মার্কেটের সঙ্গে আমি যদি অযথা দুবার, আজকে দুবার ট্রেড করা হয়ে গেল, দুবার ট্রেডে আমাদের এক্সচেঞ্জের চার্জ লাগে, এক্সচেঞ্জের চার্জ মিলে আমার লস মোটামুটি 2,500 টাকা মতো হবে। তো আজকের লসটা আমি অ্যাকসেপ্ট করে নিলাম। তাতে কি হয়, আমার পর কালকের দিনে আমার হয়তো এর থেকে বেটার একটা অপরচুনিটি পাবো। আজকে যদি আমি জোর করে এখানে সেলিং এই যেতে চাই, মার্কেট হয়তো রিট্রেস করে আমাকে আরো বের করে দিবে। তো সেই জন্য আজকে লসটা আমি অ্যাকসেপ্ট করে, যেখানে মার্কেট অপোজিটে যাচ্ছে বা চার্ট কনফিউজ করছে, সেখানে চার্টে না থাকাই ভালো, সেখানে ওভার ট্রেডিং না করাই ভালো, কারণ মার্কেট সেক্ষেত্রে বেশি লস দিয়ে দিবে। তো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।